আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে সুন্দর একটা লজিক্যাল গেম নিয়ে আলোচনা করব। দেন সেই গেমটা হচ্ছে আপনাদের কিভাবে মোবাইল অ্যাপ্লিকেশন, অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ্লিকেশন বানাবেন, সেই লজিকগুলো আমি আপনাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব। তো ইউজার ইন্টারফেস দেখে আপনারা হয়তো অনেকে বুঝে গেছেন যে এটা আসলে টিক ট্যাক টোয়ে গেম। ওকে, তো এই গেমের সাথে আমরা ছোটোবেলা থেকেই অনেকে পরিচিত। এটা আসলে ছোটোবেলায় আমরা খাতা কলমে খেলতাম। তো এই গেমটা সর্বপ্রথম আমরা একটু রান করে দেখি যে আসলে আমাদের কী কী স্টেট আছে আর কীভাবে কাজ করতেছে, কী ফাংশনালিটি আছে। ওকে, তো আমি এই জন্য হচ্ছে আমার মোবাইল অ্যাপ্লিকেশনের সাথে একদম কানেক্ট করছি। ওকে, তো এই যে আমি রান দিলাম, তারপর আমার মোবাইলে এই ইয়েটা হচ্ছে রান হয়েছে। তো এখানে আমাদের সবার প্রথমে দুইটা অপশান আসতেছে, যে প্লে উইথ কম্পিউটার আর প্লে উইথ ফ্রেন্ড। ওকে, তো আমি কম্পিউটারের এটা এখনও কোনো কাজ করি নাই, শুধু দুইজন ফ্রেন্ড মিলে আপনারা এটা খেলতে পারবেন। ওকে, কম্পিউটারের সাথে খেলার সিস্টেমটা ইনশাল্লাহ আমি পরে এটার সাথে অ্যাড করব। তো এখানে যখন আমরা যাব তখন হচ্ছে যে ইন্টারফেসটা এভাবে চলে আসবে। এরপরে আমরা হচ্ছে দুইজন যেভাবে আমরা খেলি এই গেমটা সেভাবে খেলবো। তো দেখি আমরা কিভাবে কাজ করতেছে। সবার প্রথমে একজন দিল জিরো, একজন সাপোজ দিল হচ্ছে ক্রস। ওকে, তারপরে আরেকজন দিল হচ্ছে জিরো, আরেকজন ক্রস তো অবশ্যই এখানে দেবে। যদি ক্রস এখানে না দিয়ে অন্য কোথাও দেয় তাহলে জিরো, যদি এখানে দেয় তাহলে হচ্ছে জিরো উইন হয়ে যাবে। তো দেখি আমরা, ক্রস সাপোজ এখানে দিল, জিরো তখন এখানে দিয়ে দিল, এই যে তিনটা মিলে গেল, এই জন্য জিরো উইন্স দেখাচ্ছে। ওকে, এরপর আমরা রিস্টার্টে ক্লিক করলে আবার নতুনভাবে গেমটা শুরু হবে। ওকে, এরপরে সাপোজ আমি একটু ক্রসকে উইন করে দেখাই। সাপোজ ক্রস এই জিরো এখানে দিল, ক্রস এইখানে দিল, তারপরে জিরো এইখানে দিল, ক্রস দিল এইখানে। এরপরে জিরো যদি এখানের কোথাও, এটার বাদে যদি কোথাও দেয় তাহলে হচ্ছে ক্রস, যদি এখানে দেয় তাহলে এই যে ক্রস উইন। ওকে, এরপরে একটা আমরা ড্র কন্ডিশন নিয়ে আলোচনা একটু দেখি, ড্র কন্ডিশনটা কেমন হতে পারে। তো সাপোজ এখানে জিরো আসলো, এখানে ক্রস আসলো, এইখানে জিরো আসলো, এখানে ক্রস আসলো, তারপরে হচ্ছে এইখানে জিরো আসলো, এইখানে ক্রস আসলো, এইখানে জিরো আসলো, এইখানে আসলো ক্রস। এইখানে যদি আবার আমি জিরো দিয়ে দিই তাহলে হচ্ছে এই গেমটা পুরোটা ড্র হয়ে যাবে। কারণ দেখেন কোথাও হচ্ছে তিনটা জিনিস, কোনো দিক দিয়ে তিনটা ক্রস বা জিরো একসাথে মিলতেছে না। ওকে, সিকোয়েন্স এই যে ইটস এ ড্র। ওকে, তো আমাদের অ্যাপটা তাহলে কাজ করতেছে, আমরা দেখে ফেললাম। তো এখন এই অ্যাপের ব্যাকগ্রাউন্ডে আসলে কিভাবে কাজ করতেছে, কোথায় কি করেছে, আমি সব লজিকগুলো আপনাদের সেই ছোটোবেলায় আমরা যেভাবে খেলতাম ওই লজিকগুলো আলোচনা করে দেন ওইগুলোকে আমি কনভার্ট করব আমাদের ল্যাঙ্গুয়েজে, কীভাবে সেই লজিকগুলো ইমপ্লিমেন্ট করা যায় সেই জিনিসগুলো নিয়ে আমি খুব সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা একটু ধৈর্য ধরে সাথে থাকুন। ওকে, তো আমরা এটা একটু মিনিমাইজ করে দিই। এরপরে হচ্ছে আমরা লজিকে যাই। সবার প্রথমে আমরা একটু লজিক দেখব যে ছোটোবেলায় আসলে আমরা এই গেমটা কীভাবে খেলতাম অ্যাকচুয়ালি। তো ছোটোবেলায় আমরা অবশ্যই দুইজন প্লেয়ার থাকে। ওকে, দুইজন প্লেয়ার, সাপোজ এই একজন, ওকে এই একজন, আর সাপোজ এই একজন। তাহলে এই দুইজনের একজন হচ্ছে কি নেবে, ক্রস নেবে, আর একজন নেবে হচ্ছে জিরো। এই যখন টার্ন নেবে সে ক্রস দিবে, এই যখন টার্ন পাবে সে হচ্ছে জিরো দিবে। তো সাপোজ এর টার্ন এখান থেকে শুরু হলো, আমি জিরো দিয়ে শুরু করছি। তো সাপোজ জিরো হচ্ছে যদি এইখানে দেয়, মানে এখানে আমাদের মেন জিনিস কি, আমাদের মেন জিনিস হচ্ছে এই বরাবর অথবা এই বরাবর অথবা এই বরাবর, আমাদেরকে শুধুমাত্র এই বরাবর না, অথবা এই বরাবর অথবা এই বরাবর, এই বরাবর, এই বরাবর, তারপরে এই বরাবর, যে কোনো দিক থেকে আমাদের হচ্ছে তিনটা ক্রস অথবা তিনটা জিরোকে যদি আমরা নিয়ে আসতে পারি একটা সিকোয়েন্সে, তাহলে হচ্ছে সে উইনার হয়ে যাবে। যদি এইখানে ক্রস আসে, এইখানে ক্রস আসে, এইখানে ক্রস আসে, ক্রস উইনার হয়ে যাবে। যে আগে নিয়ে আসতে পারবে এই সিকোয়েন্সটা, সে হচ্ছে উইনার হয়ে যাবে। জিরো যদি এখানে নিয়ে আসে, সাপোজ হ্যাঁ এইখানে 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 নিয়ে আসতে পারে, তাহলে জিরো উইনার। যে কোনো একদিক দিয়ে, এই দিক দিয়ে অথবা এই দিক দিয়ে অথবা এই বরাবর, এই বরাবর, এই বরাবর, যে কোনো বরাবর তিনটা যদি সে পাশাপাশি নিয়ে আসতে পারে সিকোয়েন্সিয়ালি, তাহলে সে উইনার হয়ে যাবে, যে আগে কাজটা করতে পারবে। ওকে, যদি দুইজনের কেউ নাই করতে পারে, আমরা তো দেখলামই, সেটা হচ্ছে ড্র হয়ে যাবে। তো এটাই হচ্ছে আসলে আমাদের মেন লজিক। তো আমরা এটা একটু খেলে দেখার চেষ্টা করি যে এটা আমরা আসলে কিভাবে খেলতাম। ওকে, আমি অলরেডি তো দেখালামই, আমি আরও সুন্দরভাবে একটু এক্সপ্লেন করার ট্রাই করব। যারা এই গেমের সাথে পরিচিত না, তারাও যেন এই সুন্দরভাবে এই জিনিসটা বুঝতে পারে। ওকে, আচ্ছা, তাহলে
এর সাপোজ ছিল হচ্ছে ক্রস, এর সাপোজ ছিল হচ্ছে জিরো। ওকে, তো এ হচ্ছে যদি ক্রস ক্রস যদি এইখানে দেয়, ওকে, সাপোজ ক্রস সবার প্রথমে জিরো দিয়ে শুরু করতেছি, জিরো সবার প্রথমে এইখানে দিল। এখন ক্রস মানে দুইজনেরই টার্গেট থাকবে উইনার হওয়ার, ওকে। তারপরে হচ্ছে কি হচ্ছে সেটা দেখা যাবে, উইনার হওয়া পাশাপাশি আরেকজনকে হচ্ছে উইনার হতে না দেওয়া, আরেকজনকে উইনার হতে না দিলেই তো আপনি উইনার হতে পারবেন। তো আপনাকে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে আপনাকে নিজে উইনার হইতে হবে, আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আরেকজন যেন উইনার না হইতে পারে। যদি উইনার না হইতে পারে তাহলে হচ্ছে ড্র হোক, কিন্তু আরেকজন যেন মানে উইনার না হইতে পারে সেই দিকে আপনার হচ্ছে খেয়াল রাখতে হবে। মানে একই সাথে আপনাকে হচ্ছে ডিফেন্ড করতে হবে, প্লাস আপনাকে জেতার জন্য সেই দিকেও চিন্তা ভাবনা করতে হবে, ওকে। তাহলে সাপোজ এখানে যদি জিরো দেয় এখন, তাহলে আপনি সাপোজ এখানে ক্রস দিলেন, এখন এখানে ক্রস দিলে এখন জিরো ভাবতেছে, তাহলে আমি যে কোনো এক বরাবর যদি মিলাইতে পারি, তাহলে ক্রস সাপোজ জিরো এইখানে দিল। এখন এইখানে যদি জিরো দেয়, এবার আপনার টার্ন আপনি কোথায় নেবেন বলেন তো? আপনার টার্নটা এখন যেহেতু ক্রস জিরো এখানে দিয়ে ফেলছে, এখন আপনি যদি এই ঘরটা বাদে যদি আপনি অন্য যে কোনো ঘরে যদি ক্রস দেন, এই এটা 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 যে কোনো ঘরে যদি ক্রস দেন, তাহলে জিরো এখানে দিয়ে দিবে, তখন হচ্ছে তার এই বরাবর জিরো উইন হয়ে যাবে। তাহলে আপনার কাজ হবে আপনার হচ্ছে এইখানে ক্রস দেয়া, ওকে। ওকে, এখন জিরোর টার্ন, এখন জিরো দেখতেছে যে জিরো যদি এই ঘর বাদে, ওকে, এই ঘর বাদে যদি অন্য কোথাও দেয় এইটা এটা এটা এটা, তাহলে হচ্ছে ক্রস উইনার হয়ে যাবে। কারণ জিরো এখানে যদি দেয়, ক্রস যদি এখানে দেয়, তাহলে তো এই বরাবর ক্রস উইনার হয়ে গেল। তাহলে জিরোর কাজ হবে এইখানে দেয়া। এখন ক্রসের টার্ন, তাহলে ক্রস এখন এই বরাবর যদি ক্রস যদি এখানে না দিয়ে এটা 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 এখানে দেয়, তাহলে হচ্ছে পরের বারে জিরো এখানে দিয়ে জিরো উইনার হবে। তাহলে ক্রসের মাস্ট এখানে দিতেই হবে, ওকে। ক্রস এইখানে দিল, এইবার জিরোর টার্ন, তাহলে জিরো এখন চিন্তা করতেছে এখন ঘর বাকি এটা এটা এটা। এখন জিরো বলবে যে তাহলে আমার এখন তো এই ঘর ছাড়া আমি আর কোথাও মিলাইতে পারবো না, তাহলে আমাকে অবশ্যই এগুলোর মধ্যে একটা কোথাও দিতে হবে, কারণ এইখানে দিলে তো আমি জাস্ট তার টার্নটা লস হয়ে যাবে। এই বরাবর তো সে কখনো মিলাতেই পারবে না, ওকে, কারণ অলরেডি এখানে একটা ক্রস আছে। তাহলে জিরো এখন একটা লজিক্যালভাবে এইটা দিবে, এইটা দিল। এখন ক্রস যদি এইখানে না দেয়, এখানে যদি দিয়ে দেয়, তাহলে কিন্তু ক্রসের মিলতেছে না, প্লাস পরের বারে জিরো এখানে দিলে জিরো উইনার হয়ে যাবে। তাহলে ক্রস মাস্ট এখানে দিবে, ওকে। ক্রস এখানে দিবে আপনার মানে ফ্রেন্ড সাপোজ, দেন এইখানে আপনার তো টার্ন এখানে দিতেই হবে। তাহলে দেখেন কোথাও আসলে তিনটা সিকোয়েন্স একসাথে মিলে নাই, তাহলে এখানে আমাদের এই ম্যাচটা কি হয়ে যাবে, ড্র হয়ে যাবে, ওকে। তো এই জিনিসটা আসলে এইভাবে কাজ করে, আপনারা এইভাবে খেলতে পারে। তো এই জিনিসটা আমরা লজিক্যালি কিভাবে আসলে ইমপ্লিমেন্ট করতে পারি, আমাদের কম্পিউটার কখন কোন রেজাল্টটা দিবে, এই ইয়ার ক্ষেত্রে আমাদের আমাদের হচ্ছে অ্যাপটা বলবে যে এটা একটা ড্র ম্যাচ, ওকে। তাহলে আমাদের এই জিনিসটা আউটপুট দিতে হবে। তো এই জিনিসটা আমরা আসলে কিভাবে করতে পারি বলেন তো? এই জিনিসটা আমি একটু এগুলো পরিষ্কার করে দিই। তাহলে এই জিনিসটা বোঝার জন্য আমাদেরকে সবার প্রথমে যখন দুইজন খেলবে, ওকে, আমি একজন রেপারে রাখতেছি আর আরেকজন রে সাপোজ এই পাশে রাখতেছি, ওকে। তাহলে যখন খেলবে, সাপোজ এ কোনো একটা টার্ন দিল, এইখানে জিরো দিল। এখন আমার অ্যাপের কাজ কি হবে, কন্ডিশন অনুযায়ী আমার অ্যাপকে চেক করতে হবে যে কোনো বরাবর তিনটা ঘর একই মিলে গেছে কিনা, যে হয় ক্রস অথবা জিরো। সাপোজ এ হচ্ছে জিরো আর এ হচ্ছে ক্রস, তিনটা ঘর, যে কোনো তিনটা ঘর এই বরাবর, যেটা আমি আগেই বললাম যে এই বরাবর অথবা এই বরাবর, ওকে, অথবা এই বরাবর অথবা এই বরাবর, এই বরাবর অথবা এই বরাবর, এইটা এটা এটা, তারপরে হচ্ছে এই বরাবর আর এই বরাবর, এই তিনটা ঘর। মানে এই যে এই কয়েকটা জিনিস আমাদের দেখতে হবে যে কোনো জায়গায় শুধুমাত্র ক্রস অথবা শুধুমাত্র জিরো
তিনটা ঘরে আসতেছে কিনা, এই জিনিসটা আমরা চেক করে রেজাল্ট দিব। যখনই তিনটা ঘরে এখানে 0 এখানে 0 এখানে 0 আসবে, তখনই তাকে হচ্ছে উইনার দিয়ে দিতে হবে, যে 0 উইনার হয়ে গেছে। ওকে, তাহলে এখানে আমরা একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবো যে এখানে কি হচ্ছে, আমাদের লজিক্যাল বক্স কয়টা আসতেছে, এই একটা বক্স মানে হচ্ছে এই বরাবর। ওকে, এই একটা লজিক মানে এই তিনটা ঘর চেক করতে হবে, 1 2 3, এটা যে এই তিনটা 0 কিনা অথবা এই তিনটা ক্রস কিনা, মানে যেটাই হোক এই তিনটা সমান কিনা। যদি এই তিনটা সমান হয় তাহলে এইখানে যে আছে সে উইন। ওকে, এরপরে সেমভাবে এই বরাবর তিনটা চেক দিতে হবে আমাদের, এটা একটা এই বরাবর 0 অথবা এই বরাবর ক্রস আছে কিনা, তাহলে যে থাকবে সেখানে, এখানে 0 না থেকে এই বরাবর যদি ক্রস থাকে তাহলে ক্রস উইন। ওকে, তারপরে সেমভাবে এই বরাবর চেক করতে হবে, আমি জাস্ট আপনাদের হিসাবটা দেখাচ্ছি, এই বরাবর চেক করতে হবে আর এই বরাবর চেক করতে হবে। ওকে, তারপরে হচ্ছে এই বরাবর চেক করতে হবে, আবার এই বরাবর চেক করতে হবে আর এই কর্ণ। তাহলে দেখেন তো টোটাল আমাদের এখানে কয়টা বক্স দেখতে পাচ্ছি, এই বরাবর একটা বক্স, এই বরাবর একটা বক্স, এই বরাবর একটা বক্স, তিনটা। তারপরে এই দিক থেকে তিনটা, 1 2 3, তাহলে কয়টা হলো, 6টা। আর দুইটা বক্স আসবে, সেটা হচ্ছে এই কর্ণ বরাবর, এই কর্ণ বরাবর আর এই কর্ণ বরাবর। ওকে, তাহলে টোটাল কয়টা হলো, 3 + 3 + 2, টোটাল 8। এই 8টা লজিক হচ্ছে আমাদেরকে সেট করতে হবে, যে এই 8টা সিকোয়েন্সে, হ্যাঁ এই 8টা সিকোয়েন্সে, বক্সের সিকোয়েন্সে 0 অথবা ক্রস একসাথে আছে কিনা, এই 8টা যে এই বরাবর আছে কিনা, যে থাকবে প্রত্যেকটা টার্নের পরে আমরা চেক করব যে এই বরাবর 0গুলো একসাথে আছে কিনা, এই বরাবর 0গুলো একসাথে আছে কিনা, বা ক্রসগুলো একসাথে আছে কিনা, মানে একসাথে জাস্ট আছে কিনা। তাহলে আমাদেরকে প্রত্যেকটা ঘর চেক করতে হবে। সাপোজ আমি যদি এটা ক্লিয়ার করি, ওকে, আমি আপনাদের একটু সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে এই বরাবর এই বরাবর এই বরাবর, তাহলে আমাদেরকে চেক করতে হবে যে এই দুইটা জিনিস সমান কিনা আর এটা সমান কিনা। এই তিনটা যদি সমান হয়, আবার এই তিনটা সিকোয়েন্স, এগুলোর তো একটা নাম থাকবে, এগুলো বক্সের এক একটা নাম থাকবে। সাপোজ এটা হচ্ছে 1 নাম্বার বক্স, এটা 2 নাম্বার বক্স, এটা 3, তারপরে এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9। তাহলে যদি 1 2 3 এই তিনটা বক্সের ভ্যালু যদি সেম হয়ে যায়, তাহলে এই বক্সে যে আছে সে উইনার হয়ে যাবে। তারপরে 1 4 7 এই তিনটা বক্স যদি হয়ে যায়, মানে সেম ভ্যালু হয়ে যায়, তাহলে সে জিতে যাবে। আমি একটু লিখি, তাহলে কি হচ্ছে যে 1 2 3, এটা একটা লজিক। ওকে, যদি সমান হয়ে যায় তাহলে এটা হয়ে যাবে, তাহলে এটা 1 নাম্বার লজিক। তারপরে এই বরাবর একটা লজিক আসবে, 2 নাম্বার লজিক। ওই যে 8টা লজিক আমি সেটা হচ্ছে আপনাদের বোঝাচ্ছি, যে এই তিনটা ভ্যালু যদি সমান হয়ে যায়, মানে এই তিনটা বক্সের ভ্যালু যদি সমান হয়ে যায়, তারপরে আসবে হচ্ছে 4 5 6, 3 নাম্বারে আসবে হচ্ছে 7 8 9, এরপরে 4 নাম্বারে আসবে যে কোনো একদিক থেকে 1 4 7 1, তারপরে হচ্ছে 4 7, তারপর আসবে 2 5 8, 5 নম্বরে 2 5 8, তারপরে আসবে হচ্ছে 3 6 9, এখানে আসবে 3 6 9। ওকে, এরপরে আমাদের জাস্ট কি দুইটা কর্ণ থাকতেছে, কর্ণগুলো কি কি 1 5 9। ওকে, তাহলে 6 7 7 আসতেছে হচ্ছে 1 5 9, আর আরেকটা কর্ণ কি যে 3 5 7, 8 নম্বর কন্ডিশন যে 3 5 7 3 5 7, হ্যাঁ এটা 3 এটা 5 এটা 7। এখন আপনাদের মাথায় আরেকটা জিনিস আসতে পারে যে আমি যদি এই 8টা কন্ডিশন দেওয়া হচ্ছে, আমি পুরো জিনিসটাকে কভার করে ফেললাম। এখন আপনি ভাবতেছেন যে আমি যদি এদিক দিয়ে চেক করতাম 7 5 3, হ্যাঁ সেম ব্যাপার। আমরা যখন এই জিনিসগুলো কন্ডিশনে দিব, তখন হচ্ছে এমনভাবে চেক করব যে আপনি যে দিক থেকে চেক করেন আপনি হচ্ছে সেম জিনিসই পাবেন। ওকে, তো এটা নিয়ে আসলে ভাবার কিছু নাই। তো আমাদের মেন জিনিস হচ্ছে এই 8টা কেজ হচ্ছে আমাদের হ্যান্ডেল করতে পারলে আমাদের হচ্ছে এই মোবাইল অ্যাপটা হচ্ছে
সঠিক আউটপুট দিবে। ওকে, তো আমরা এখন হচ্ছে সরাসরি করে দেখব। আশা করি আপনারা এই যে পুরো জিনিসটা বুঝে গেছেন। এইবার হচ্ছে আমরা কোডে যাব। কোডে যাওয়ার আগে আমি আর দুইটা জিনিস মানে একটু আলোচনা করতে চাচ্ছি। সেটা হচ্ছে সাপোজ আপনার একটা জিনিস হ্যান্ডেল করতে হবে যে এখানে আপনি 0 যখন দিবেন একবার, এখানে পরবর্তীতে এখানে আর ক্রস আসতে পারবে না। মানে হচ্ছে ওই গেমের মধ্যেই একবার যেই স্টেটে সাপোজ আপনি এখানে 0 দিচ্ছেন কিন্তু ক্রস আসে আবার এখানে দিয়ে দিচ্ছে, তখন কিন্তু এটা নিবে না, তখন বলবে যে ইনভ্যালিড ক্লিক। এটার জন্য, এটা হ্যান্ডেল করার জন্য কি, যে একটা বাটন শুধুমাত্র একবারই চাপ নিতে পারবে একটা গেমের ক্ষেত্রে। যে আপনি এখানে 0-3টা হয়ে গেছে, তখন আপনি এখানে আসে আর একবার ক্লিক করতেছেন, সেখানে মানে ক্রস বসে যাচ্ছে, তাহলে তো আমাদের আসলে গেম এটা কখনো শেষই হবে না। ওকে, যে একটা করে বাটন যদি 2-3বার ক্লিক নেয়, তাহলে একটা বাটন শুধুমাত্র একবারই ক্লিক নিতে পারবে একটা গেমের স্টেটে। ওকে, এই জিনিসটা আমাদেরকে হ্যান্ডেল করতে হবে। আর এই জিনিসটা আমি হচ্ছে হ্যাশ ম্যাপ দিয়ে হ্যান্ডেল করছি। হ্যাশ ম্যাপ, ওকে, হ্যাশ ম্যাপ দিয়ে যেটা আছে সেটা আমি হ্যান্ডেল করছি। তো এটা হচ্ছে আমি আপনাদের সাথে এখনই আলোচনা করব। আর আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা আসলে কখন থেকে চেকিং শুরু করব। চেকিং শুরু করব কখন থেকে? সাপোজ আসলে লজিক্যাল ব্যাপারটা বুঝে গেলে আপনার হচ্ছে ওই ইমপ্লিমেন্টেশনের বেশি সময় লাগে না। ওকে, এই জন্য আমি আসলে আপনাদেরকে লজিক্যাল বিষয়টা ভালো মতো বোঝানোর চেষ্টা করতেছি, যেন ইমপ্লিমেন্টেশন আপনারা দেখলেই বুঝতে পারেন, বা আপনি নিজে ইমপ্লিমেন্ট করতে গেলে অটোমেটিক সেটা বুঝতে পারেন। লজিকটাই আসলে সব কিছুর মেন। লজিকটা একবার আপনি ধরে ফেলতে পারলে ইমপ্লিমেন্টেশন অটোমেটিক হয়ে যায়। তাহলে সাপোজ এখানে একজন 0 দিল, এইখানে একজন ক্রস দিল। এখন আপনি বলেন তো এই ক্ষেত্রে কি আপনি চেক করবেন? মানে আপনার এই অ্যাপের কি এটা চেক করার দরকার আছে যে এই বরাবর কোনো কিছু মিলল কি না? না, চেক করার দরকারই নাই। কারণ কি, আপনি চাইলে চেক করতে পারেন, কিন্তু আপনি অযথা আপনার হচ্ছে অ্যাপকে বেশি খাটনি কেন করাবেন? সে যত অপটিমাইজ কাজ করতে পারে তত হচ্ছে আপনার অ্যাপটা ফাস্ট কাজ করবে। এখন আপনি এখানে 0 দিলেন সবার প্রথমে, এই 0 দেওয়ার পরে সাপোজ এখানে আপনি এখনও ক্রস দেন নাই। এখন ক্রস যদি আপনি না দিয়ে শুধুমাত্র 0 দিছেন, তখনই যদি আপনার এই জিনিসটা চেক করতে যায় আপনার অ্যাপ, তাহলে তো অনেকবার চেক করা লাগতেছে। এই জন্য দেখেন, আমি আপনাকে এটা একটু বোঝানোর চেষ্টা করি। যে সাপোজ এখানে আপনি সবার প্রথমে একজন 0 দিল, এখন কি আপনার আসলে চেক করার দরকার আছে যে আপনার 0 সব দিকে আসছে কিনা? সব দিকে আসছে কিনা? কেবলমাত্র আপনার একটা 0 পড়ছে, আপনি এখন কেন চেক করতে যাবেন? এখন তো কোনো চেক করার দরকারই নাই, আর তো কিছু নাই। এখন মনে করেন যে ক্রস একজন এখানে দিল, এখনও কি আপনার আসলে চেক করার দরকার আছে যে আমার 3টা 0 বা 3টা ক্রস মিলল কিনা? এই ক্ষেত্রেও আপনার দরকার নাই। এরপরে মনে করেন 0 এইখানে দিল, এরপর এখনও কি আপনার চেক করার দরকার আছে যে 3টা ঘর একসাথে 0 আসবে কিনা? আসবে না, কারণ এখানে 3 জনের 3টা আলাদা আলাদা, কেবল 3 নাম্বার স্টেপে আছি, মানে হচ্ছে 3টা টার্নে আছি আমি। যে প্রথম টার্ন হচ্ছে 0 নিল, এটা হচ্ছে সাপোজ ফার্স্ট টার্ন। ওকে, তারপরে সেকেন্ড টার্ন নিল ক্রস, এটা হচ্ছে সেকেন্ড টার্ন। তারপরে থার্ড টার্ন নিল হচ্ছে 0। ওকে, এখনও হচ্ছে আমাদের চেক করার দরকার নাই। এরপরে ক্রস দিল এইখানে, এখনও কি আপনার চেক করার দরকার আছে? বলেন তো যে 3টা 0 একসাথে হইল কি না? দরকার নাই। কেন নয় আমি এখন বোঝাচ্ছি আপনারে। এখানে 0 আসলো, তাহলে এটা হচ্ছে 4 নাম্বার স্টেট। এই যে এখানে বলেন তো আমাদের মেন কন্ডিশন কি ছিল? মেন কন্ডিশন ছিল হচ্ছে যে কোনো বরাবর আমাদের 3টা ক্রস অথবা 3টা 0 হওয়া লাগবে। আপনি কেবল 4 নাম্বার স্টেটে 4 নাম্বার ধাপে আসেন, কেবল 4 নাম্বার টার্নে আসেন। এই 4 নাম্বার টার্ন পর্যন্ত 0 কয়টা আসছে? 1 2 0 আসছে 2টা, ক্রস কয়টা আসছে? 1 2, ক্রস আসছে 2টা। এখন ক্রস আসছে 2টা, 0 আসছে 2টা। তাহলে কখনো এই 4 নাম্বার পজিশনে আসতে আপনি কি কখনো ক্রস 3টা দিতে পারবেন বা 0 3টা দিতে পারবেন? কখনোই পারবেন না, কারণ একবার যখন 0 দিবে তারপরের বার মাস্ট ক্রসকে দিতে হবে, আর ক্রস দেওয়ার পরে পরের বার মাস্ট 0 দিবে। এমন না যে আপনি 2বার ক্রস পরপর দিয়ে দিবেন, এরকম তো কখনোই পসিবল না, বা পরপর 0 দিয়ে দিবেন, এটা কখনোই পসিবল না। তাহলে এই যে 4 নাম্বার স্টেপ পর্যন্ত, ওকে, 4 নাম্বার স্টেপ পর্যন্ত
বা 4টা ঘর ফিল আপ হওয়া পর্যন্ত আপনার কোনো কিছু চেকই করার দরকার নাই, কারণ এখানে আপনি বুঝতেই পারতেছেন যে এখানে ম্যাক্সিমাম 2টা জিরো আসবে আর ম্যাক্সিমাম 2টা ক্রস আসবে। তাহলে আমাদের তো 2টা জিরো 2টা ক্রস দিয়ে আমরা কখনোই 3টা মানে এই 4 নাম্বার ধাপ পর্যন্ত কখনোই 3টা জিরো অথবা 3টা ক্রস পাবো না। আমাদের তো মেনলি লাগবে হচ্ছে পরপর 3টা ক্রস অথবা পরপর 3টা জিরো, তখনই তো হচ্ছে আমরা চেক দিব যে জিরো উইনার নাকি ক্রস উইনার। তাহলে এই 4 নাম্বার স্টেট পর্যন্ত আমাদের কোনো কিছু চেক করার দরকার নাই। এরপরে বলেন এরপরের ধাপ কে দিবে? এরপরের ধাপ জিরো দিবে। এরপরের ধাপ যদি জিরো দেয়, এই 5 নাম্বার স্টেট, এই 5 নাম্বার স্টেট থেকে আমাদের চেক করতে হবে, কারণ দেখেন এখানে 3টা জিরোর সংখ্যা 3টা হয়ে গেছে। তাহলে এই 3টা জিরো তো এখানে এভাবে বসতেই পারে যে সাপোজ আপনি এখানে ক্রস দেন নাই, ওকে আমি এখানে দেখাই। হ্যাঁ, সাপোজ প্রথমে হচ্ছে জিরো দিল, প্রথম টার্ন জিরো, সেকেন্ড টার্ন ক্রস, থার্ড টার্ন জিরো, ক্রস ভুল করে এখানে দিয়ে দিছে। এখন সাপোজ আপনি এটা ক্রস দিল কত? 4 নাম্বার টার্ন, 5 নাম্বার টার্নে আপনি এখানে জিরো দিয়ে দিয়েছেন। এখন তাহলে তো আপনার 3টা জিরো হয়েই গেল। আপনার এখানে মাস্ট চেক করতেই হবে, এরকম কেস হইতেই পারে। কিন্তু ক্রস যদি একটু চালাক হয় তাহলে আপনাকে এখানে আসলে দিয়ে দিবে, মানে ক্রস এখানে দিবে। তো আমাদের তো আসলে ওভাবে হিসাব করলে হবে না, আমাদের হচ্ছে প্রত্যেকটা একদম যেখান থেকে শুরুর কেস টেস্ট করতে হবে সেখান থেকে আমরা আসলে শুরু করব। তাহলে যেহেতু আমাদের এই 4 পর্যন্ত কোনো প্রয়োজনই পড়তেছে না, মানে কখনো জিতার পসিবলই না, অসম্ভব, এই জন্য এই 4টা কেজ আমরা বাদ দিব। মানে এই 4টা কেজের ক্ষেত্রে যখন 4টা বাটন ক্লিক হয়েছে তখন হচ্ছে আমরা কোনো কিছু চেক করবোই না। যখন এটা 5 নাম্বার আসবে তখন থেকে আমরা হচ্ছে চেক করব, যেটা আমি মাত্র দেখালাম। তো এখন এই ফুল জিনিসটা আমি হচ্ছে আপনাদের কোডে দেখাই। ওকে, কোডে গেলে আপনারা আশা করি এটা বুঝতে পারবেন পুরো জিনিসটা। তো আমি এখানে শুধুমাত্র জাভার যেই লজিকটা, সেই লজিকটা নিয়ে কাজ করব। তো আশা করি আপনারা যারা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের যেই ইউআই যেভাবে বানাইতে হয় যারা পরিচিত তারা হচ্ছে বুঝতে পারবেন। আর যারা জানেন না তাদের জন্য আমি রেকমেন্ড করবো যে তারা অন্তত যেন এক্সএমএল কীভাবে ডেভেলপ বা ডিজাইন করতে হয় সেই জিনিসগুলো আগে দেখতে হবে। আপনারা চাইলে শুধুমাত্র এই গেমের যে লজিকটা কীভাবে কাজ করতেছে বা কীভাবে কোড করতে হয় সেই জিনিসটা আপনারা হচ্ছে দেখতে পারেন। ওকে, তো সবার প্রথমে আমাদের যে মেন অ্যাক্টিভিটি, সেই মেন অ্যাক্টিভিটিতে আমাদের তাহলে টোটাল বাটন ছিল কয়টা? টোটাল বাটন ছিল হচ্ছে আমাদের 9টা। এই যে এখানে 3টা, 3 3 6টা আর 3 9টা বাটন আমি হচ্ছে সবার প্রথমে কি করলাম, নিয়ে নিলাম। ওকে, জাস্ট এগুলো অ্যাকচুয়ালি বাটন না, এগুলো ছিল ইমেজ ভিউ। আমি যে ক্রস আর জিরোগুলো নিয়েছিলাম সেগুলো হচ্ছে ইমেজ ভিউ। এই জন্য অ্যান্ড্রয়েডে আমি এটার টাইপ দিয়ে দিলাম ইমেজ ভিউ, যে টাইপের যে জিনিসগুলো আমি স্টোর করবো সেগুলোকে সেই টাইপের ইয়েতে রেফারেন্সে রাখতে হবে। ওকে, তো ইমেজ ভিউর রেফারেন্স হিসেবে আমরা এভাবে দিয়ে দিলাম 9টা বাটন, আমি বাটন বলবো। ওকে, কিন্তু ওগুলো অ্যাকচুয়ালি ইমেজ ভিউ। এরপরে আমরা ওই যে বললাম যে হ্যাশ ম্যাপ, ওই যে হ্যাশ ম্যাপের ক্ষেত্রে আমরা হচ্ছে কী জন্য দিয়েছিলাম, যে কোনো বাটন যেন ডাবল ক্লিক না নেয়। ওকে, একটা বাটনে যখন জিরো পড়ে যাবে তখন সে আর কখনোই ওই গেমের স্টেটে ওখানে আর ক্রস বা জিরো কোনোটাই নিতে পারবে না, ওই একবারই শেষ। এই জন্য আমি হচ্ছে হ্যাশ ম্যাপে নিয়ে নিছি। তো হ্যাশ ম্যাপের মেন জিনিসটা হচ্ছে হ্যাশ ম্যাপ 2টা জিনিস স্টোর করে, এইখানে একটা জিনিস স্টোর করে, এইখানে একটা জিনিস স্টোর করে। তো এই 2টা কী দুইটাই হচ্ছে ইন্টিজার টাইপের। তো একটার মধ্যে আমি হচ্ছে বাটনের আইডি রাখছি, আর আরেকটার মধ্যে বাটনের স্ট্যাটাস রাখছি। এই জায়গায় হ্যাশ ম্যাপের নামটা আমরা দিয়ে দিছি যে বাটন ক্লিক স্ট্যাটাস। ওকে, এটা জাস্ট ভেরিয়েবল বা রেফারেন্স, আমরা যেভাবে ভেরিয়েবল ক্রিয়েট করি সেইভাবে ভেরিয়েবলটা ক্রিয়েট করলাম, যে এই নাম দিয়ে পরবর্তীতে আমরা সেই হ্যাশ ম্যাপকে করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। ওকে, তাহলে আমাদের কি এই যে হ্যাশ ম্যাপের মধ্যে বাটন ক্লিক স্ট্যাটাস, এটা নামটা একটু মনে রাখবেন যে বাটন ক্লিক স্ট্যাটাস, এইটার মধ্যে আমরা সবসময় 2টা ভ্যালু পাবো। ওকে, 2টা ভ্যালু কী সেটা আমি দেখাবো। এই যে আমি এবার একটা কাউন্ট ভেরিয়েবল নিছি। ওকে, ইন্টিজার টাইপের। এটা এই যে আইএনটি, এটা আমি পরে বলবো যে আইএনটি এই ইন্টিজার আর এই ইন্টিজারের মধ্যে পার্থক্য কী, আমি এখনই বলে নেই। এই ইন্টিজার আর এই ইন্টিজারের মধ্যে পার্থক্য হচ্ছে এটা হচ্ছে একটা র্যাপার ক্লাস। আমরা জানি জাভাতে ক্লাসের সর্বদা প্রথম যেই লেটারটা সেটা সবসময় ক্যাপিটাল হয়, এই জন্য এখানে যে ইন্টিজার এটা একটা ক্লাস, আর এই যে ছোট এই আইটা কিন্তু ছোট আর এই আইটা কিন্তু হচ্ছে ক্যাপিটাল। ওকে, স্মল আর ক্যাপিটাল। তো ক্যাপিটাল যেটা, এটা অ্যাকচুয়ালি হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপ। ওকে, এটা আমরা অনেকেই জানি এটা হচ্ছে একটা প্রিমিটিভ ডেটা টাইপ, আর এটা হচ্ছে একটা র্যাপার ক্লাস।
ইন্টিজার। তো দুইটার কাজ মোটামুটি সেম। একটা যেটা হচ্ছে র্যাপার ক্লাস ইন্টিজার, এটা হচ্ছে নাল ভ্যালু হচ্ছে ইয়ে করতে পারে যখন সে কোনো কিছু স্টোর করে না, তখন সে নাল ভ্যালু হচ্ছে নিয়ে থাকে। আর এই ইন্টিজার ক্লাসে এটা অটোমেটিক হচ্ছে অনেক সময় বিভিন্ন ভ্যালু দ্বারা ইয়ে থাকে, 0 দিয়ে বেশি থাকে। ওকে, তো এটাই হচ্ছে মেনলি পার্থক্য, এটা নিয়ে আসলে বেশি ভাবার কিছু নাই। এরপরে আমাদের মেন যেটা মেথড অন ক্রিয়েট মেথড, যেখান থেকে আমাদের অ্যাপের মেন ইয়েটা শুরু হয়, লাইফ সাইকেল। ওকে, সেইখানে আমরা কি করলাম, সবার প্রথমে আমরা XML এর আমাদের যে বাটনগুলো ছিল সেই বাটনগুলোর সাথে আমরা কানেক্ট করে নিলাম। এই যে B1 B2 B3 যে ভেরিয়েবলগুলো নিয়েছিলাম ইমেজ ভিউয়ের ক্ষেত্রে, সেই জিনিসগুলো আমাদের XML এর যে বাটনগুলো ছিল সেগুলোর সাথে আমরা কানেক্ট করে নিলাম। তো আশা করি আপনারা এই জিনিসগুলো যারা অ্যান্ড্রয়েডে অভ্যস্ত তারা অবশ্যই জানেন। এরপরে আমি কি করছি, এখান থেকে একটু বুঝতে হবে, এই যে হ্যাশ ম্যাপ আমাদের যে বাটন ক্লিক স্ট্যাটাস, আমি বললাম যে বাটন ক্লিক স্ট্যাটাসটা আপনাদেরকে মনে রাখতে হবে। এই যে বাটন ক্লিক স্ট্যাটাসে আমরা কি করলাম, আমাদের যে দুইটা ভ্যালু নিতে পারে, ওই দুইটা ভ্যালু হচ্ছে আমরা স্টোর করে দিচ্ছি। যে পুট মানে হচ্ছে তাকে রেখে দিচ্ছি কোনো একটা বক্সের মধ্যে, আমরা কিছু রাখি সেভাবে। এই বাটন ক্লিক স্ট্যাটাসে আমাদের দুইটা জায়গা আছে, দুইটা জায়গাতে আমরা একটা জায়গাতে রাখতেছি আইডি আর আরেকটা জায়গাতে রাখতেছি 0। এটা একটা ভ্যালু, দুইটাই হচ্ছে ইন্টিজার হয়ে আসবে, কারণ আমরা দুইটাই ইন্টিজার টাইপের নিয়েছিলাম। এই যে বাটন ক্লিক স্ট্যাটাসে যে ইন্টিজার টাইপের দুইটাই, তাহলে প্রথমটাতে আমরা কি রাখতেছি, বাটনের আইডি রাখতেছি আর ওই আইডিতে 0 বসায় রাখতেছি ইনিশিয়াল স্টেটের। ওকে, এইভাবে আমরা প্রত্যেকটাতে 0 সেট করে নিলাম। 0 সেট করে নিলাম কারণ পরবর্তীতে যখন এই বাটনে ক্লিক হয়ে যাবে সাথে সাথে এই জায়গায় 0-র পরিবর্তে অন্য কোনো একটা ভ্যালু চলে আসবে। আর 0 থাকা মানে এই বাটন এখনও ক্লিক হয় না, এই বাটন আমি ক্লিক করতে পারবো। ওকে, আর যখনই অন্য কোনো ভ্যালু আসবে তখন সে বুঝে ফেলবে যে এই বাটন অলরেডি ক্লিক আছে, এটা আর কোনো চেঞ্জ করা যাবে না। ওকে, এরপরে আমাদের ওইটুকু কাজ শেষ। এখন আমরা হচ্ছে মেথডগুলো দেখব, আমাদের কিভাবে আমরা এই পুরো জিনিসটা হ্যান্ডেল করতেছি, মেন লজিকগুলা। ওকে, মেন লজিকগুলো কীভাবে হ্যান্ডেল করতেছি। তো এই মেথডের নাম হচ্ছে কি, অন বাটন ক্লিক। ওকে, অন বাটন ক্লিক কি, এটা আমি হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিওতে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে প্রত্যেকটা বাটনের ক্ষেত্রে আমি এই যে অন বাটন ক্লিক এই জিনিসটা সেট করে দিছি, যে এই বাটনে ক্লিক হইলে কি কাজ হবে। হ্যাঁ, এই অন বাটন ক্লিক দিয়ে এটা বোঝায় যে এই বাটনে ক্লিক হলে কি কাজ হবে। তাহলে আমি একটু কন্ট্রোল চাপলে দেখেন, আমি এই যে এখানে আমার জাভাতে নিয়ে চলে আসতেছে। আমি ছিলাম কিন্তু হচ্ছে XML-এ, যখন আমি কন্ট্রোল চাপে এখানে আসতেছি, এমনিতে কন্ট্রোল যদি না চাপি দেখেন এখানে কিছুই আসতেছে না। ওকে, কিন্তু কন্ট্রোল যখন দিচ্ছি তখন এখানে একটা হাতের সাইন চলে আসতেছে, মানে এখানে আমাদের নিয়ে যাচ্ছে যে এই জিনিসটা আসলে এই ফাংশনটা কোথায় আমি ইমপ্লিমেন্ট করছি। ওকে, তো এখানে ক্লিক দিলে এই যে চলে আসতেছে আমাদের মেন যে জাভা। আমি ওই যে একটু আগে যেই বাটন হ্যাশ ম্যাপেরটা আলোচনা করলাম ঠিক তার নিচেই আমরা হচ্ছে মেথডগুলো লিখে ফেলছি। ওকে, তো কোড নিয়ে আসলে আপনাদের করার দরকার নেই, আপনারা লজিকটা বোঝার চেষ্টা করেন। তো এই অন বাটন প্রত্যেকটা দেখাই আমি, প্রত্যেকটা এই বাটনের ক্ষেত্রে যেমন অন বাটন ক্লিক আছে, সেমভাবে এই বাটনে ক্লিক করে এই যে এই বাটনের ক্ষেত্রেও আমাদের অন বাটন ক্লিক। যে কয়টা বাটন মানে ইমেজ ভিউ দিয়ে আমি বাটন বোঝাচ্ছি, প্রত্যেকটা বাটনে হচ্ছে অন বাটন ক্লিক আমাদের হচ্ছে দেয়া আছে। ওকে, এই যে অন বাটন ক্লিক প্রত্যেকটা ক্ষেত্রে, এই যে এই অন বাটন ক্লিক এই বাটনের জন্য প্রত্যেকটা বাটন যখন এই বাটনে ক্লিক দিবে তখন কি কাজ হবে সেটা হচ্ছে ডিফাইন করবে ওই মেথডটা। ওকে, তো আমরা হচ্ছে ওই জাভার এই অন বাটন ক্লিকে চলে যাই। তো এই অন বাটনে যখন ক্লিক হবে তখন কি করতেছে, আমাদের ভিউ নামের একটা রেফারেন্স আছে। এই ভিউটা কি করবে, ওই যে বাটনের ওই আইডিটা গেট করবে। বাটনের আইডি আছে অবশ্যই, আমি দেখাই একটু। এই যে এই বাটনের আইডি হচ্ছে B4। ওকে, এই বাটনের আইডি B4। তাহলে এই B4টাকে সে নিয়ে নিবে এই ভিউয়ের মাধ্যমে, ভিউ দিয়ে গেট করে নিয়ে এখানে হচ্ছে বাটন আইডির মধ্যে রাখবে। এখন এই বাটন আইডি নিল, এখন নেওয়ার পরে দেখেন কি করতেছে, আমি আরেকটা ওই যে ইন্টিজারের যে র্যাপার ক্লাস সেটার একটা রেফারেন্স ভেরিয়েবল নিলাম, সেটা হচ্ছে ক্লিক নামে। ওকে, তাহলে আমরা প্রথমে হচ্ছে বাটনের থেকে আইডিটা নিয়ে আসলাম। এবার ওই আইডিতে আমাদের কিন্তু বাটনের আইডি আছে, প্লাস হ্যাশ ম্যাপের মাধ্যমে আমরা কিন্তু প্রত্যেকটা 0 দিছিলাম। এই যে ওকে, এখন এই 0কে অ্যাক্সেস করার জন্য আমরা ক্লিক নামে একটা ভেরিয়েবল নিছি, যে এই বাটনের মধ্যে সাপোজ আমি বাটন 8-এ ক্লিক করছি, এই বাটনের মধ্যে কি ভ্যালু আছে সেটা আমি নিয়ে আসব। তাহলে এই বাটনের আইডি লাগবে, তো এই আইডিটা তো গেট করতেছে এই বাটন আইডি।
এই বাটন আইডি যখন গেট করতেছে তখন এই বাটন আইডিকে ইউজ করে আমি এই বাটন আইডির সাথে কোন ভ্যালুটা আছে সেই ভ্যালুটা হচ্ছে আমরা নিয়ে ক্লিকের মধ্যে রাখবো। তাহলে সাপোজ আমি হচ্ছে B8 ক্লিক করছি, তখন সবার প্রথমে এখানে আমাদের কি চলে আসবে, B8 চলে আসবে। ওকে, আমি এখানে চলে যাই, তাহলে আমি আপনাদের লিখে বুঝাইতে পারবো, আপনাদের বুঝতে সুবিধা হবে। তো সাপোজ আমি হচ্ছে B8 বাটনে ক্লিক করলাম। ওকে, তাহলে B8 বাটনে ক্লিক করলে এই বাটনে এই যে বাটন আইডি, এই বাটন আইডিতে B8 চলে আসলো। এবার এই B8 দিয়ে আমরা হ্যাশ ম্যাপের মাধ্যমে ওই যে প্রথমে 0 সেট করে দিয়েছিলাম হ্যাশের মধ্যে, সেই 0টা অ্যাক্সেস করতে পারবো। আমাদের তো চেক করতে হবে যে এই বাটন আইডিতে অলরেডি যদি 0 থাকে, মানে শুধু যদি 0 থাকে তাহলে সেই বাটনটা ক্লিক করতে হবে, আর যদি 0 বাদে যে কোনো ভ্যালু থাকে তাহলে হচ্ছে আমি আর ওটাকে ক্লিক করতে দিব না, কারণ ক্লিক করতে দিলে তো আমাদের অ্যাপ হচ্ছে ভালো ঠিকমতো কাজই করবে না। এই জন্য এই ক্লিকের মধ্যে তখন সে গেট করে সবার প্রথমে দেখলো 0, এবার এই ক্লিকের মধ্যে সে 0টা নিয়ে আসলো। এখন এই ক্লিককে আমরা আবার চেক করতেছি যে এটা নাল কিনা, এটা অবশ্যই নাল না, 0 তার মধ্যে চলে আসছে, 0 কিন্তু নাল না। ওকে, তাহলে যদি নাল না হয় তাহলে এটার মধ্যে ঢুকবে না। আমরা যেটা অপারেশনে বোঝায় যে কোনো একটা যদি কাজ করে, মানে ট্রু হয় এইটা যদি ট্রু হয় অথবা এইটা যদি ট্রু হয়, তাহলে হচ্ছে আমাদের এই টোস্টটা শুরু করবে যে ইনভ্যালিড ক্লিক। ওকে, তাহলে আমি একটু আমার অ্যাপটাতে দেখাই যে আসলে এটা কিভাবে কাজ করে। সাপোজ এখানে 0 দিছে, এখানে ক্রস দিছে, এখানে 0 দিছে, এখানে ক্রস দিল, এখন 0 সাপোজ এখানে দিছে, এখন ক্রস এখানে দিছে, এখন ক্রস চাচ্ছে যে 0 চাচ্ছে যে 0 এখানে ক্লিক দিব। এই যে এখানে ক্লিক দিলে 0 তখন দেখা দিচ্ছে যে ইনভ্যালিড ক্লিক, যে এখানে আর ক্লিক দেওয়া যাবে না। এটা কিভাবে কাজ করতেছে, এই জাস্ট এই জিনিসটাই আমি এখানে ডিফাইন করে দিছি যে যদি 0 থাকে, সবার প্রথমে তো আমি 0 সেট করে দিছি, মানে কোনো বাটন হচ্ছে এখনও ক্লিক হয় নাই, যে বাটন ক্লিক হয় নাই সেই বাটনে আমি ক্লিক করতে পারবো, আর যে বাটনে ক্লিক হয়ে গেছে সেই বাটনে আমি আর ক্লিক করতে পারবো না, ইনভ্যালিড ক্লিক দেখাবে। তাহলে এখানে 0 ক্লিকের মধ্যে চলে আসলে এখন ক্লিক আসে, এখানে বলতেছে যে এটা নাল কিনা, তাহলে নাল অবশ্যই হচ্ছে এটা নাল না, তাহলে এখানে এটার জন্য আসবে না, মানে এটা ফলস হয়ে গেল যে এটা নাল না। 0 নালের সমান না, কিন্তু নাল আলাদা একটা, মানে কিচ্ছু নাই, নাল মানে ওখানে কিচ্ছু নাই, 0 তো একটা ভ্যালু। ওকে, এরপরে ক্লিক চেক করতেছে যে এটা নট ইকুয়াল টু 0 কিনা, তো এখানে অলরেডি 0 আছেই, তাহলে তো এখানে যদি আমি ক্লিকের বদলে 0 দেই তাহলে 0 ইজ নট ইকুয়াল 0, এটা কি হয়, এটা তো ফলস হয়ে যায়, তাহলে এটাও ফলস হয়ে গেল, তাহলে এখানে ঢুকবেই না। আর যদি এখানে ঢুকে তাহলে জাস্ট আমাদের ইনভ্যালিড ক্লিক দেখাবে, যে সেটা যদি নাল হয় অথবা 0-র সমান না হয়। 0-র সমান না হয় বলতে আমি সাপোজ এখানে 0-র জায়গায় যদি আমি 100 দিয়ে দিলাম। ওকে, তাহলে তো 100 আর 0 তো সমান না, তখন হচ্ছে এটা ইনভ্যালিড ক্লিক দেখায় দিবে। তো ওই জিনিসটাও আমি হচ্ছে আপনাদের এক্সপ্লেন করব যে ওটা আমি কীভাবে হ্যান্ডেল করতেছি, বা এখানে আমি 100 কেন বললাম। ওকে, এরপরে তাহলে এইখানে যখন ঢুকতে পারতেছে না, এটা জাস্ট আমরা চেক করে নিলাম যে এখানে যাইতে পারতেছে না, তাহলে পরের জায়গায় চলে আসবে। তাহলে সবার প্রথমে যখন আমি B8 বাটনে ক্লিক করলাম তখন সে একবার কাউন্ট হইল, যে প্রথম একবার, ওই যে আমি বললাম না যে যখন 5টা কন্ডিশন আমাদের এই প্রথম 4টা কন্ডিশনে চেক করার দরকারই নাই, শুধুমাত্র যখন পঞ্চম কন্ডিশন তখনই হচ্ছে আমরা এই জিনিসটা আমাদের দেখব যে কোনো ওই যে আমাদের যে এই 8টা স্টেট। ওকে, এই 8টা স্টেটের কোথাও 0 অথবা ক্রস একসাথে সিকোয়েন্সিয়ালি বা পরপর চলে আসছে কিনা। ওকে, তো প্রথম 4টার ক্ষেত্রে তো আমাদের দরকারই নাই, এই জন্য আমরা কাউন্ট দিয়ে সেই জিনিসটা হিসাব রাখবো যে কাউন্টের ভ্যালু যখন 5 হবে তখনই হচ্ছে 5-এর সমান অথবা বড় হবে, তখনই হচ্ছে আমরা চেক করবো। এই যে এখানে আমরা চেক করছি, তো এটা আসতেছি আমি আস্তে আস্তে। ওকে, এরপরে আমি জাস্ট একটা নাল হ্যান্ডেল করার জন্য, নাল ইমেজ হ্যান্ডেল করার জন্য আমি যখন ওই যে বাটনে ক্লিক করতেছি না, এই বাটনে যখন ক্লিক করতেছি, এগুলো তো এই যে ক্রস চলে আসতেছে বা 0 চলে আসতেছে, এগুলো অ্যাকচুয়ালি ইমেজ আসতেছে, এগুলো যদি কখনো না আসতে পারে সেই জিনিসটা হ্যান্ডেল করবে হচ্ছে আমার এই যে এই ইফের কন্ডিশনটা, যে ক্লিক ইমেজ ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি। এটা জাস্ট যে আইডিটা পাবো সেই আইডিটা জাস্ট নিব আমরা, ওই আইডিটা নাল কিনা বা ওই আইডিতে ইমেজ আসছে কিনা সেই জিনিসটা আমরা জাস্ট চেক করবো যে ইনভ্যালিড বাটন ভিউ। ওকে, এটা মানে কোনো
কেস এরকম অ্যাকচুয়ালি আসে না। ওকে, তাই যদি মানে আসতেই পারে, এই জন্য আমি আগে থেকে এটা হ্যান্ডেল করে রাখছি যেন মানে অ্যাপ ক্র্যাশ না করে। এটা না দিলে আপনারা অনেক সময় অ্যাপ ক্র্যাশ করতে পারে। ওকে, তো এরপরে আমরা কি করলাম, এই যে আমি এখানে দিয়ে দিছি যে নাল কিভাবে কাজ করে, এটা আপনারা একবার দেখে নিতে পারেন। ওকে ওকে, এরপরে আমরা কি করতেছি, চেক করতেছি যে এই যে কাউন্ট যে করতেছে সে কাউন্টটা এটা অ্যাকচুয়ালি জোড় নাকি বিজোড়। কারণ যখন জোড় হচ্ছে তখন হচ্ছে জিরোগুলো নিচ্ছে, আর যখন বিজোড় হচ্ছে তখন ক্রস নিচ্ছে। মানে প্রথম টার্ন নিচ্ছে জিরো, দেখেন, তারপরে হচ্ছে সেকেন্ড টার্ন নিচ্ছে হচ্ছে কি ক্রস, থার্ড টার্ন নেবে আবার জিরো, তারপরে ফোর্থ টার্ন নেবে ক্রস, ফিফথ টার্ন নেবে হচ্ছে জিরো। তাহলে দেখেন তো জিরোর যে স্টেটগুলো সেগুলো কি 1, 3, 5, তারপরে এবার 7 নম্বরে আসবে, তারপরে 9 নম্বরে আসবে। তাহলে জিরোগুলো অ্যাকচুয়ালি বিজোড়। ওকে, তাহলে দেখেন জিরোগুলো অ্যাকচুয়ালি বিজোড়। তাহলে এই কাউন্টের ভ্যালু যদি বিজোড় হয় সেই ক্ষেত্রে আমরা বাটন, ওই যে বাটন আইডি, বাটন ক্লিক স্ট্যাটাস, আমাদের যে হ্যাশ ম্যাপ ছিল, হ্যাশ ম্যাপে বলছিলাম না যে দুইটা ভ্যালু থাকবে ইনিশিয়ালি, সেগুলো জিরো, আর এটাতে হচ্ছে বাটনের আইডি থাকবে। ওকে, তাহলে এই বাটন আইডিতে যখন ক্লিক করতেছে কেউ, তাহলে তো আমাদের এটার জিরো রাখা যাবে না, সেটা আমরা কি করতেছি 100 দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। ওকে, এটা হচ্ছে আমরা 100 দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। কিসের সাপেক্ষে? জোড় অথবা বিজোড়ের সাপেক্ষে। যদি জোড় হয়, এই যে সিএনটি মডুলাস 2 = 0, এটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি ইয়ে করি যে এটা যদি ইভেন হয় মানে হচ্ছে জোড় নাম্বার হয়, সেই ক্ষেত্রে তুমি বসায় দাও 100, আর যদি বিজোড় হয় সেই ক্ষেত্রে তুমি বসায় দাও 101। তাহলে যখন জোড় হবে তখন এক ধরনের, এই যে জোড়ের এটা হচ্ছে ক্রস অ্যাকচুয়ালি, আর বিজোড়ের এটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে জিরো। ওকে, আমি জাস্ট এভাবে বোঝানোর ইয়ে করছি আর কি, এটা আমি আপনাদের বোঝানোর জন্য বললাম। ওকে, এখানে আমি জোড়গুলোকে আমি রাখছি হচ্ছে ক্রস দিয়ে, আর বিজোড়গুলোকে রাখছি হচ্ছে আমি জিরো দিয়ে। ওকে, তাহলে এই জিনিসটা সে জাস্ট সেট করে দিবে। এখন সেট করার পরে কাজ হচ্ছে, যদি এটা আমাদের কাউন্টের ভ্যালু যদি 5-এর বেশি হয়, তখনই হচ্ছে আমরা উইনের বিষয়টাতে যাব, যে আসলে কে উইন হচ্ছে। কারণ 5-এর আগে তো কেউ উইন হইতেই পারবে না। 4 পর্যন্ত তো আমি দেখাইলাম যে কেউ উইন হওয়া সম্ভবই না, কারণ ওখানে ম্যাক্সিমাম 2টা জিরো থাকবে, ম্যাক্সিমাম 2টা ক্রস থাকবে। ওকে, যখনই 5 নাম্বার আসতেছে তখন একটা জিরো, মানে কেউ একজন উইনার হওয়ার চান্স থাকে। এই জন্য আমাদের প্রত্যেকটা জিনিস চেক করতে হবে। তাহলে যখন এটার ভ্যালু হচ্ছে 5-এর সমান অথবা বেশি হয়ে যাচ্ছে, তখন হচ্ছে আমাদের কি করব, আমরা হচ্ছে নতুন করে একটা ভেরিয়েবল নিছি, 9টা বাটনের জন্য 9টা ভেরিয়েবল। ওকে, এগুলো হচ্ছে ওই যে ইন্টিজার র্যাপার ক্লাসের রেফারেন্স ভেরিয়েবল। এগুলো এতটা ডিপ বোঝার দরকার নেই, আপনারা জাস্ট লজিক বোঝার চেষ্টা করেন। তাহলে এগুলোকে আমরা কি করতেছি, বাটন ক্লিক স্ট্যাটাস ডট গেট দিয়ে আমরা ওই যে আইডিটা, সেই আইডিটা আমরা নিয়ে চলে আসতেছি। ওকে, সেই আইডিগুলো বা আইডিতে যেই জিনিসগুলো আছে, ভ্যালুগুলো আছে, সেই ভ্যালুগুলো আমরা নিয়ে এই ইন্টিজারের মধ্যে রাখতেছি। কারণ আমাদের তো মেনলি হচ্ছে ওই ভ্যালুগুলো চেক দিতে হবে যে ওইখানে আমাদের আসলে 100 আসলো নাকি 101 আসলো। 101 যদি পরপর 3টা আসে, 101 যদি পরপর 3টা আসে, তাহলে হচ্ছে এই 101 উইন। 101 মানে কে? 101 মানে হচ্ছে জিরো উইনার হয়ে যাবে। ওকে, আমি এখানে আপনি যে কোনো নাম্বার দিতে পারেন, আমি বোঝার জন্য জাস্ট 100 আর 101 দিচ্ছি। আপনি যে কোনো নাম্বার দিতে পারেন আপনার বোঝার ক্ষেত্রে, শুধুমাত্র জিরো দেওয়া যাবে না, কারণ আমরা ইনিশিয়ালি সেই জিনিসটা জিরো দিয়ে রাখছি। ওকে, জিরো দিলে কনফ্লিক্ট হয়ে যাবে। আপনি জিরো ব্যতীত যে কোনো নাম্বার দিতে পারেন। আচ্ছা, এরপরে আমি কি করতেছি, প্রথম ওই যে আমাদের রো ওয়াইজ 3টা কন্ডিশন ছিল, যে 1, 2, 3, এই 3টা ঘর হচ্ছে দেখবে যে এই 3টা ঘরেই 0, 0, 0 এগুলো আছে কিনা। তাহলে আমাদের এই রো ওয়াইজ 3টা আমাদের কন্ডিশন চেক করতে হবে, যে এইগুলা। ওকে, আমি আপনাদের বুঝাই ভালো মতো। এই রো বরাবর, এই রো বরাবর, এই রো বরাবর 3টা জিনিস সমান হচ্ছে কিনা, এটা, এইটা, এইটা। এটার জন্য আমি কি কন্ডিশন দিছি, যে এই যে প্রথম রো এটা, সেকেন্ড রো এটা, থার্ড রো এইটা। তাহলে প্রথম কন্ডিশনে কি বলতেছি দেখেন, যে B1 ইজ নট নাল, B1 = নাল হওয়া যাবে না, এবং B1 ডট ইকুয়ালস টু B2। কারণ আমাদের হচ্ছে এই বরাবর, হ্যাঁ, রো এর এই বরাবর 3টা জিনিস সমান হইতে হবে, যে হয় জিরো অথবা ক্রস এই বরাবর আসতে হবে। জিরোগুলো আমি কি দিয়ে বললাম, সেট করছি
101 এগুলো তো আমরা ওই যে 101 পুট বসায় মানে এখানে হচ্ছে বসায় দিলাম। যখনই কোনো বাটনে ক্লিক হবে তখন সেটা যদি বিজোড় হয় তখন সে এখানে হচ্ছে 101 বসায় দিবে, আর জোড় হলে 100 বসায় দিবে। ওকে, তাহলে এই জিনিসগুলো এইভাবে চেক করতেছি যে B1 এটার সমান কিনা, যদি সমান হয় আবার দেখতেছি যে B2 এটার সমান কিনা, মানে এইটা আবার এটার সমান কিনা, আবার তারপরে দেখতেছি যে B1 নট ইকুয়ালস টু নাল, কারণ এখানে কিন্তু অলরেডি 0 আছেই, মানে 0 দেয়া আছে ওই যে আমরা স্টেটের ক্ষেত্রে। যখন আমি সাপোজ দেখাই এই 3টা রো, ওকে, সাপোজ আপনি হচ্ছে এখানে 0 দিচ্ছেন, এখানে 0 দিচ্ছেন, আর ক্রস আসছে হচ্ছে এই দুইটাই। এখন এই বরাবরও তো হচ্ছে আপনার কোনো কিছু বসান নাই এখনও, কিন্তু এই বরাবর ইনিশিয়ালি তো 0 ভ্যালু হয়ে আছে। ইনিশিয়ালি কিন্তু আমরা 0 সেট করে দিয়েছিলাম, এখানে 0 দেখাচ্ছে, এগুলো তো অ্যাকচুয়ালি ইমেজ আপনার বাটন ক্লিক করার ফলে, কিন্তু ইনিশিয়ালি এই জিনিসগুলো 0 হয়ে আছে, মানে এই 3টা হচ্ছে সেম হয়ে আছে। তখন সে যখন আসে মিলাবে তখন হচ্ছে কিন্তু এই 3টা জায়গায় আসে এটা হচ্ছে ট্রু হয়ে যাবে, দেন উইনার দেখাই দেবে। কিন্তু এখানে তো এখনও আসলে কেউ ক্লিকই করে নাই, এই জন্য আমরা এখানে সেট করে দিছি যে এগুলো নট ইকুয়াল টু কিন্তু 0, যে এখানে শুধুমাত্র ভ্যালু লাগবে আর সেগুলো অবশ্যই সমান হইতে হবে। আর এই ভ্যালুগুলো 0-র জন্য কি 101, এই ভ্যালুগুলো চেক করবে যে 101 101 101। ওকে, আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। তো সেমভাবে আমাদের যেহেতু রো বরাবর কাজ করলাম, সেমভাবে আমাদের 3টা কলাম বরাবর ওই সেম কাজই আমরা করছি। এরপরে আমাদের কি থাকে, 2টা ডায়াগোনাল, মানে হচ্ছে কর্ণ বরাবর এই 2টা সেট করে দিছি। এরপরে সবার পরে আরেকটা জিনিস থাকে যে আপনি 9টা, আপনার কাউন্টের ভ্যালু 9 হয়ে গেছে, কিন্তু আপনার এখনও কেউ উইনার হয় নাই, মানে তো এইগুলোতে এখনও কেউ ঢুকতেই পারে নাই। তাহলে যখনই কাউন্টের ভ্যালু এইখানে না ঢুকতে পারছে কেউ, এইগুলা উপরের সবগুলো কন্ডিশন সবার শেষে এখানে আসা শো উইনার টোস্ট, এটা দেখাবে যে 105 দিছি আমি এখানে, 105 কনভার্ট মানে প্যারামিটার দিছি, এই 105 মানে হচ্ছে ড্র। ওকে, এই যে এখানে লেখাই আছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ড্র। তাহলে কি হচ্ছে, যখন কেউ এইভাবে 3টা সিকোয়েন্সিয়ালি 0 চলে আসবে তখন সে এখানে শো উইনার টোস্টে চলে আসবে। এখন শো উইনার টোস্টে এসে কি পাঠাচ্ছে, BB1 এর ভ্যালু পাঠিয়ে দিচ্ছে। BB1 এর ভ্যালু কোনগুলো, ওই যে হয় 100 হবে অথবা 101 হবে। ওকে, কারণ ওই ভ্যালুগুলোই তো আমরা হচ্ছে পাচ্ছি এখান থেকে, যেই বাটনগুলোতে ক্লিক হচ্ছে সেই বাটনে তো আমরা দুইটাই ভ্যালু রাখতেছি, হয় 100 নাহলে 101। ওকে, তাহলে এখানে যে ভ্যালু থাকবে সেই ভ্যালুগুলো আমরা এভাবে চেক করব। সাপোজ এই বরাবর 3টা জিনিস সেম হয়ে গেছে, তাহলে কি করতেছে, আমাদের শো উইনার টেস্টে আমাদের সেই জিনিসটা পাঠিয়ে দিচ্ছে। সাপোজ এই 3টাতে 0 দিয়ে পাঠিয়ে দিচ্ছে, এখন 0তে কি ছিল 101 পাঠাইছে, তাহলে এইখানে অ্যাকচুয়ালি 101 পাঠিয়ে দিচ্ছে। এখন এই যে শো উইনার টেস্ট, এই শো উইনার টেস্টের জন্য আমাদের আরেকটা মেথড আছে, এই যে শো উইনার টোস্ট। ওকে, এখানে আমরা আরেকটা হচ্ছে প্যারামিটার দিয়ে ওই 101কে এখানে হচ্ছে রিসিভ করলাম, 101কে রিসিভ করলাম। রিসিভ করার পরে কি করতেছি, উইনার ডায়ালগ, এই যে উইনার, এই উইনারের মধ্যেই কিন্তু 101 স্টোর হয়ে আছে, এই 101টা এখানে ভিতরে চলে আসতেছে। ভিতরে এসে কি করতেছে, এই যে উইনার ডায়ালগ মেথড, এই মেথডটা অ্যাকচুয়ালি আমাদেরকে সবার শেষে যেই আমরা যখন কোনো একটা স্টেটে সাপোজ এখানে 0 দিলাম, এখানে দিলাম, এই যে আমাদের যে আসতেছে, এই জিনিসটাই হচ্ছে আমাদের এই ডায়ালগ বক্সের কাজ। এটাই অ্যাকচুয়ালি ডায়ালগ বক্স। ওকে, যে দেখাই দিচ্ছে যে 0 উইন, আর আপনি নতুন করে খেলতে চাইলে রিস্টার্ট দিবেন। তো এই ডায়ালগটাই জাস্ট আসতেছে। তো এই ডায়ালগটাকে আমাদের ডায়ালগের মধ্যেই কিন্তু দেখাচ্ছে যে কে উইনার, যে 0 উইন্স দেখাইলাম আমি। তো এই 0 যে উইনার হয়েছে সেটা কিভাবে আমরা ডিফাইন করতেছি, কারণ এই যে আমরা ওইখান থেকে 101 নিয়ে আসতেছি, এবার সে এখানেও 101 পাস করে দিল। ওকে, এই উইনারের মধ্যে 101 আছে, এইখানে সে ওই ডায়াগোনাল যে আমাদের মেথড, ওই মেথডটা এখানে আবার সেই 101কে রিসিভ করলো। রিসিভ করে কি করলো, এখানে জাস্ট ওই ডায়ালগ বক্সের আমি কাজ করছি। এটা আপনারা যারা ডায়ালগ বক্স নিয়ে কাজ করছেন তারা অবশ্যই এই বিষয়টা বুঝতে পারতেছেন। সবার প্রথমে একটা আমি নিউ ডায়ালগ, এই কন্টেক্সটে নিউ ডায়ালগ নিয়ে নিলাম। দেন হচ্ছে এই যে ইউজ কাস্টম লেআউট, আমাদের আমরা যেই ডায়ালগটা দেখতে পেলাম সেটার জন্য তো আমাদের একটা লেআউট তৈরি করা লাগছে, তাই না, যে রিস্টার্ট দেখাচ্ছে, এটা তো একটা ইউজার ইন্টারফেস। ওই ইউজার ইন্টারফেসটা dialog.winner-এ আছে। আমি যদি অ্যান্ড্রয়েড স্টুডিওতে গিয়ে আপনাদের দেখাই যে অন ক্লিক, ওকে, দেখেন ওইটা হচ্ছে আমাদের জাস্ট একটা XML ফাইল।
উইনার ফাইল, এই যে ডায়ালগ উইনার, এখানে যদি আমি নিয়ে যাই, এই যে এখানে এই ডিজাইনটা ওখানে জাস্ট কল করছি আমি। ওকে, আচ্ছা, তো ভিডিওর লেন্থটা বড় হয়ে যাচ্ছে আপনাদের, আমি শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করতেছি যেন আপনারা এই ফুল জিনিসটা মানে খুব সুন্দরভাবে ক্লিয়ার হইতে পারেন। ওকে, তো জাস্ট সে এখানে ওই জিনিসটা আমি সেট করে দিলাম। দেন আমি আমাদের ওখানে দুইটা ফিল্ড ছিল, একটা টেক্সট ভিউ যে উইনার কে হয়েছে, আর আরেকটা বাটন ছিল যে রিস্টার্ট বাটন। এই রিস্টার্ট বাটনগুলোকে আমি জাস্ট ফাইন্ড ভিউ বাই আইডি দিয়ে কানেক্ট করে নিলাম। ওকে, জাস্ট এটা কানেক্ট করা হয়েছে। ওকে, এরপরে আমরা জাস্ট নাল ভ্যালু চেক করতেছি, এটা আহামরি কোনো কাজের না, খুব কম কাজে লাগে, এটা আপনাদের বোঝার দরকার নাই। জাস্ট আমি দেখতেছি যে নাল ভ্যালু থাকলে আমাদের দেখাই দিবে যে মানে যদি ডায়ালগ বক্সটা না আসতে পারে কোনো ক্ষেত্রে, তখন হচ্ছে আমাদের দেখা দিবে যে ডায়ালগ লেআউট ইরোর, যেন অ্যাপ ক্র্যাশ না করে। এটা যদি দেখায় তাহলে হচ্ছে আপনার একটা টোস্ট দেখাবে, কিন্তু এটা যদি না দেখাইতে পারেন আপনি, এই জিনিসটা যদি আপনি এইটুকু করে যদি সরায় দেন, তাহলে আপনার হচ্ছে অ্যাপ পুরো ক্র্যাশ করে যাবে, আপনার অ্যাপ আর চলবে না। ওকে, এই জন্য আমি এটা যে নাল ভ্যালু দিয়ে এটা হচ্ছে আমি হ্যান্ডেল করে ফেলছি। আচ্ছা, এরপরে কি করতেছে, ওই যে উইনারের ভ্যালুতে আমরা কি নিয়ে আসছিলাম, 101 নিয়ে আসছি, কারণ আমাদেরকে জিরো ওই দিক থেকে আমরা দেখলাম যে 3টা জিরো পরপর চলে আসছে, এখানে জিরো, এখানে জিরো, এখানে জিরো, প্রথম রোতে। ওকে, ওইটাই নিয়ে আমি এখানে আসতেছি। তাহলে এখানে দেখলাম যে এটা 100-র সমান না, তাহলে এটা কিসের সমান, যে উইনার 101 আর 101, এই যে দেখেন এই 101 আর এই 101 সমান, তাহলে আমাদের কে উইনার হবে, জিরো উইনার হবে। এই জিরো উইনারটা আমাদের হচ্ছে ওই টেক্সটে সেট হয়ে যাবে। দেখেন এই যে উইনার মেসেজ, এই যে উইনার মেসেজ, যেটা এই যে উইনার মেসেজ টেক্সট ভিউ, এই উইনার মেসেজ দিয়ে আমরা সেট করে দিচ্ছি যে জিরো উইন্স। ওকে, জিরো উইন্সের পরে কি হচ্ছে, এখানে তো এইখানে যখন একবার কাজ হয়ে যাবে, ইফেলসের কাজ তো আপনারা অবশ্যই জানেন, যে যখন এটা যে কোনো একবার যদি ঢুকে যায় পরেরগুলো আর রান করেন, তাহলে এইখানে যেহেতু সে ঢুকছে, এই এলস আর কাজ করবে না। ওকে, এরপরে কি আসছে, জাস্ট রিস্টার্ট বাটনের আমি কোড লিখে রাখছি, যদি আপনি রিস্টার্ট বাটন ক্লিক করেন তাহলে ওই যে ডায়ালগটা, সেই ডায়ালগটা ডিসমিস হয়ে যাবে, মানে হারায় যাবে। আর রিস্টার্ট গেমের মেথডে আমি এখানে সেট করে দিছি যে প্রথম স্টার্টে একদম গেমের সব কিছু যেরকম থাকে সেরকম তুমি আবার করে দাও, ড্রয়াবলে বক্সের জিনিসগুলো দিয়ে দাও, আর হচ্ছে কাউন্টের ভ্যালু 0 করে দাও, আর আবার হচ্ছে নতুন করে সবগুলো যে হ্যাশ ম্যাপ আছে সেগুলোতে 0 দিয়ে দাও, কারণ এইগুলো ভ্যালু যদি আমি আবার নতুন করে না দিই তাহলে তো আগের ভ্যালুগুলো থেকে যাবে। আগের ভ্যালুগুলো থাকলে তো আপনার হচ্ছে এই অ্যাপ ভালো মতো কাজই করবে না, মানে লজিকগুলো আপনার ঠিক মতো কাজ করবে না। মনে করেন যে B6-এ আগে 101 এসে বসে আছে, আপনি এই রিস্টার্টে এটা ঠিক করেন নাই, তাহলে তো আগের ওই 101 নিয়ে সে কাজ করবে, যে অলরেডি সে সেখানে আসেই, ওই বাটনে আপনি আর ক্লিকই করতে পারবেন না। এই জন্য আমি আবার নতুন করে সবগুলোকে 0 সেট করে নিছি। তো এই ছিল হচ্ছে টোটাল অ্যাপের আমাদের লজিক। আশা করি আপনারা পুরো জিনিসটা বুঝে গেছেন। এরপরেও যদি কোনো বিষয়ে কনফিউশন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ওকে, আর আপনাদের জন্য একটা টাস্ক থাকবে, আপনারা চেষ্টা করবেন এই গেমে, হ্যাঁ, আমি হচ্ছে এখানে স্কোরের সিস্টেম দিয়ে রাখছি, স্কোরের সিস্টেমটা আমি এখনও ইমপ্লিমেন্ট করি নাই, আপনারা এটা ইমপ্লিমেন্ট করার ট্রাই করবেন যে কে কয়বার উইনার হলো। ওকে, এটা হচ্ছে আপনাদের টাস্ক থাকবে, যে কোথায় কোডের কোথায় চেঞ্জ করলে এই জিনিসটা আমি হ্যান্ডেল করতে পারবো, এটা হচ্ছে আপনাদের টাস্ক থাকবে। তো আপনারা এই জিনিসটা চেষ্টা করবেন, তাহলে হচ্ছে আপনাদের একটা সুন্দর প্র্যাকটিসও হয়ে যাবে, এই লজিকটা আপনাদের ব্রেনে খুব সুন্দরভাবে বসে যাবে। ওকে, তো আশা করি আপনারা পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আসলে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।